নেশার ঘোরে এবার কুসুমকে জাপটে ধরে অঝরে কেঁদে নিজের মনের দুঃখ যন্ত্রণা সব কিছু এবার হালকা করে নিল আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম অবশেষে নিজের বাড়িতে নিয়ে যায় আয়ুষকে এবং বলতে থাকে যে আসুন ছোটো সাহেব আসুন, আপনাকে এই অবস্থায় কোনোভাবেই এখন গাঙ্গুলি হাউসে নিয়ে যাওয়া যাবে না, কারণ সেখানে অবশ্যই দেবী মা, ছোটো সাহেব ওরা সকলে আছে এবং তারা যদি একবার আপনাকে দেখে ফেলে তাহলে আর রক্ষে নেই। এর থেকে বরঞ্চ বেটার আপনি আজকে রাতটা এখানে যেমন তেমন করে কাটিয়ে দিন, তার পরবর্তীতে সিচুয়েশন যখন ভালো হবে আমি তখন নিজে আপনাকে সেখানে দিয়ে আসবো, এতে করে কেউ জানতেও পারবে না। কিন্তু এই মুহূর্তে আপনার সেখানে যাওয়াটা কোনো মতেই সুবিধের হবে না। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই কুসুম যখন আয়ুষকে বলতে থাকে যে ছোটো সাহেব তার আগে আমি বরঞ্চ আপনাকে একটু লেবু জল করে দিচ্ছি, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন বলতে থাকে কুসুমের হাত জাপটে ধরে কুসুমকে কাছে টেনে নেয় এবং কুসুমকে জাপটে ধরে যখন কিনা অঝরে কাঁদতে থাকে এবং কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব এসব আপনি কী করছেন বলুন তো, কেউ যদি দেখে ফেলে তাহলে রক্ষে থাকবেন, আপনি ভুলে যাবেন আপনার লিমিটটা, আপনি মালিক পক্ষ এবং আমি কাজের মেয়েকে এরকম করে আপনি জাপটি ধরে এরকম করছেন, এতে করে যদি কেউ দেখে ফেলে তাহলে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে যদি কেউ দেখে ফেলে তাহলে ফেরুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আচ্ছা বলো তো কুসুম, আমি যদি তোমাকে জাপটে ধরে অঝরে কেঁদে আমার মনটা হালকা করতে পারি তাহলে কি এতে করে তুমি আমাকে বাধা দিবে বলো তো? নয়তো বা আমি যদি কাউকে এরকম করে নিজের মনের দুঃখ যন্ত্রণাগুলো কষ্টগুলো যদি আমি না বলতে পারি তাহলে তো আমি মরেই যাবো। ঠিক সেই মুহূর্তে কুসুম আয়ুষের মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে খবরদার ছোটো সাহেব আর কোনোদিন এরকম অলক্ষণীয় কথাবার্তা নিজের মুখেও আনবেন না। এবং আপনার কি মাথা খারাপ হয়ে গেছে বলুন তো, আপনি কী সব উল্টোপাল্টা কথা বলছেন? আমি মানছি যে এখন দেবীমা আপনার উপরে অভিমান করে আছে, কিন্তু এই অভিমান খুব একটা বেশিক্ষণের জন্য তো নয়, বরঞ্চ সে দেখবেন কিছুদিনের মধ্যে এমনি সময় গড়ানোর সাথে সাথে সে ঠিক হয়ে যাবে, কারণ সেও খুব ভালো করে জানে সেও ভেতরে ভেতরে গুমড়ে শেষ হয়ে যাচ্ছে আপনার সঙ্গে কথা বলতে না পেরে। আপনার সঙ্গে সে যে হাসি ঠাট্টা থেকে শুরু করে সব কিছু শেয়ার করতো সেই মানুষটা আজকে থমকে গিয়েছে শুধুমাত্র আপনার একটা ভুলের জন্য। সেই ভুলটাকে ভোলার জন্য তাকে একটু সময় দিন, কিন্তু তাই বলে আপনি যদি সেই ভুলের সুযোগে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন, তাতে করে আপনি ভেবে দেখেছেন যে দেবীমা এই সকল কিছু জানা মাত্র কতটা কষ্ট পাবে? তার কথা ভেবে হলেও অন্তত দোহাই লাগে আমি আপনার কাছে হাত জোড় অনুরোধ করছি, এরকম করে ভেঙে পড়ে নিজেকে এরকম করে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না। এসব ছাইপাশ খেলে যে শরীরে কতটা ক্ষতি করে সেটা তো আপনি নিজেও খুব ভালো করে জানেন, সেটা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে যখন এই সকল দৃশ্যগুলো মীনাক্ষী যখন নিজের ফোনে রেকর্ড করে ফেলে এবং মীনাক্ষী বলতে থাকে যে ও এখন গাঙ্গুলি হাউসের থেকে বেরিয়ে এসে এখানে আয়ুষের এই নেশাগ্রস্ত অবস্থায় সুযোগ নিয়ে চুটিয়ে প্রেম করা হচ্ছে, আহ্লাদ জাগানো হচ্ছে আয়ুষকে, এমন বাস দেব না কুসুম যে চিরকাল মনে রাখবে তুমি এই কথাগুলো। এবং তোমার দেবীমা এবার তোমাকে কী করে বাড়ি থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দেয় সেই ব্যবস্থা এবার আমি করছি। তুমি দেবলীনাকে নাকানি চুবানি খাওয়াতে পারলেও তুমি এই মীনাক্ষীকে কোনো মতেই নাকানি চুবানি খাওয়াতে পারবে না, কারণ এতটাও সহজ হবে না মীনাক্ষীকে হার মানানো কুসুম। তুমি আজকে রাতে আয়ুষের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হয়েছো সেটা জানতে পারলে যে কী হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।